হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তো এই মিনি ব্লগের প্রথম পার্টটা যদিও আমি শেয়ার করেছি, এটা হচ্ছে 15ই অগস্টের দিনের ব্লগ। সকালবেলাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন সন্ধেবেলা আমি গোপাল সোনার সেবা দিয়ে নিচ্ছি, দিয়ে যাব আমাদের সামনের বাজারে। কাল যেহেতু জন্মাষ্টমী, তাই একটু বাজার করব, একটু ফল মিষ্টি যা যা কেনার একটু কিনবো সেই কারণে। তো আমার ক্লিপটা ভেঙে গেছিলো বলে প্রথমেই একটা দোকানে আসলাম ক্লিপ নিতে। এখান থেকে দুটো ক্লিপ নিয়েছি, এই যে এই লাল রঙের ক্লিপটাই নিয়েছি। একই রকম নিয়েছি দুটো, একটা বড় আর একটা একটু ছোট। তারপর চলে এসেছি দোকানে, আরও যা যা কিনেছি সেগুলো সব বাড়ি গিয়ে দেখাবো। এখন শুধু দোকানে এই বাঁশিটা দেখাই, গোপাল সোনার জন্য এই বাঁশিটা আমি নিয়েছি। দেখো, কালকে জন্মাষ্টমী বলে এই যে আমি ছোট্ট করে একটু বাজার করে এনেছি পুজো করার জন্য। খুব ছোট করেই করব, ঘরোয়াভাবে। এখানে আছে 5 রকমের ফল, এই যে আপেল দুটো, এখানে কলা, নাশপাতি, পেয়ারা, লেবু, এই 5 রকম ফল এনেছি। আর এইতে আছে মালপোয়া, এখানে হচ্ছে নারকেল নাড়ু আর তালের বড়া। এবারে সবই কিনে এনেছি, এবারে কিছু করব না, ছোট করেই করব একদম পুজো। এতে একদম রেখে দিলাম, তাহলে সুন্দর থাকবে, কালকে তো পুজো করব। আর এই হচ্ছে আমার গোপাল ঠাকুরের জামা, নতুন জামা, কাল এটা পরাবো। খুব সুন্দর জামাটা, এই যে সুতির জামা, খুব সুন্দর দেখতে জামাটা। এই জামাটাই কালকে পরাবো জন্মাষ্টমীতে। আর প্রতিবারই আমি জন্মাষ্টমীতে নতুন একটা করে বাঁশি উপহার দিই, যেহেতু গোপাল ঠাকুরের সবথেকে প্রিয় উপহার হচ্ছে বাঁশি। তাই আগের বছরের বাঁশিটা, মানে যে এই যেমন এই বাঁশিটা দেবো কালকে, এই বাঁশিটাই এবারে 1 বছর অবধি গোপাল সোনার হাতে দেবো, আবার পরের বছর নতুন বাঁশি আনবো, এরকমই করি। তো এই নিয়ে দুটো বাঁশি চলছে আমার গোপাল সোনার, এটা হচ্ছে 3 নম্বর বাঁশি। এছাড়া একটু পঞ্চপ্রদীপের সলতে আর কর্পূর, যা যা পুজো করতে লাগবে আর কি, সেগুলো নিয়ে এসেছি। এছাড়া অভিষেক করানোর জন্য ঘি, মধু, সেই সব তো আছেই। দুধ আর টক দইটা কালকেই নিয়ে নেব অভিষেক করানোর জন্য। তো ব্যাস এইটুকুই। আর এই মাটির এই বাটিটা নিয়ে এসেছি, কারণ ভাবছি নন্দ উৎসবের দিনে যদি পায়েস টায়েস কিছু করে দিই তাহলে এতে করে দেবো, সেই কারণে। তো এখনের জন্য এইটুকু।